এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আমার দেশত বাহে কিছু পীর আছে, মুরিদ আছে, আল্লাহ নামের জিকির করে না, বাপের নামের জিকির করে। এই যে আস্তে কথা কয়, বাপের নামের জিকির করে। কি কয় ওমরাও বোঝে না, আমার পীরও বুঝে না, খালি হুঁ হুঁ করে। তুমি আজ বাঙা বনে নি ডাঙ্গা লাগাতে গে বৈশাখা রঙিলাম গাছ টাঙ্গা লাগাতে গে গাইয়ে লাগা লাঙ্গ বাবা মুর্শি না। তোমরা ভয় পাইছেন ভাই? না থাকে এটা বাদ দে। কি বলবো না বাদ দেবো? যখন বলবো না বাদ দেবো। বাবা ঠিক না? আবার কয়েছে গাঁজা খাওয়ার কথা বলে কোরআনে আছে। তো গাঁজা কিভাবে খাইছ রে? কয়েছে গাঁজা খাওয়ার কথা কোরআনে আছে। কিভাবে? কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। এ ভাই এটা যদি থাকে তো এটাও তো আছে, গাইন পেজ গু খা জবর খা, গুও খা। কথা কয় না? কথা কন ঠিক কিনা? গাঁজা খোররা কোনোদিন পীর হইতে পারে না। আমারও যে কুষ্টিয়ার একটা ভক্ত আছে, কুষ্টিয়া এক পীর আছে, নাম নেব না, ওই পীরের দোহাই দিয়ে দেখবেন একটার হাতে নিয়ে বলে, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। কথা কয় না? গান্ধার নাম রাখছে সিদ্ধি। কি রাখছে ভাই? ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি বইলাছেন গুরু মোর সাইদি। আমার একটা রাত বাড়ি মারে। কথা কয় না? কাউ যদি উঠি চলি যায় বুঝি নিবিন ভিতরে ভেজাল আছে। তবে বুড়ারা উঠলে বাধা দিয়ে না, কারণ বুড়াদের আবার এই সমস্ত কথা শুনলে ঘন ঘন পেশাব আইছে। ঠিক না? চলবে কি চলবে না? হ্যাঁ, সারা রাত ওরা থাকিস ভাই সারা রাত। আমি আর কিছুক্ষণ করে পালাই। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো। ইমানদার তুমি, মুসলিম তুমি, আমলদার তুমি। বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ বেং দাউনি, গাও ইসলামেরই গান। তাগুতের আয়াজ জোর বেঁধেছে করতে মুসলিম অপমান। সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে করলে কোনো সমস্যা হবে? যত মানুষ আছেন সবাই উত্তর দিলে খুশি হইতাম। যারা ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন মোবাইলে, ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে। সবাই জবান খুলে বলেন তো দেখি, কালেমা তৈবার জিকির করলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাইজান সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা। এখানে কথা বলে কারা? কথা বলেন না। জোরে লা ইলাহা। ভাইজান জবান খুলেন সবাই, জোরে জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইক রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না ইমান সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত করে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর সম্মানার্থে আল্লাহর একজন মাহবুব বান্দা, আধ্যাত্মিক সাধক, একজন কবিতা আমরা বলবো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা, হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। একটু জবান খুলে মোহাম্মতে পড়েন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। এ ধরাতে আয়েশা নবী দেখলেন না বাবার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উত্তর পশুখাই তুফাইলের মোর যুব সমাজের উদ্যোগে অধ্যকার এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল হঠাৎ প্রোগ্রামের আয়োজনে আয়োজিত এই বেহেশতের বাগানে ইসলামী মহাসম্মেলনে উম্মতের আলেমদের মজমায় নেক কাজে যে আল্লাহ পাক আসার বসার, দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা যারা সাইড থেকে বিভিন্নভাবে কথা বলতেছেন, কথাগুলো বন্ধ করতে হবে। ওই যে ওয়ালের উপর বসে আছেন বেকা হয়ে, ওই যে ওখানে আড্ডা দিতেছেন,
এগুলো বন্ধ করে দিতে হবে। ওদের দাঁড়ায় দাঁড়ায় বাদাম খাইতেছে, গল্প করতেছে, কথা বলতেছে, এর পরিবেশ রক্ষা করতে হবে ভাই। যে যত সুন্দর পরিবেশ দিবেন তত সুন্দর কথা আসবে ইনশাআল্লাহ। তো আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবাজিরা, বড় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওলামাই কেরাম ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখপানে আলোচনা করছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে বসে আছেন। আমি সংক্ষেপে 2-4-5 মিনিট একটা ভূমিকার সূচনা লগ্ন তৈরি করে এরপরে আমি আপনাদেরকে আলোচনাটা শোনাবো। আগে কোন বিষয়ে আলোচনা করব এই বিষয়টাকে ক্লিয়ার করি। পৃথিবীতে মানুষ, সবাই মানুষ, কিন্তু এই মানুষদের মধ্যে আমরা কারো আচরণে অসন্তুষ্ট হয়ে আমরা বলে ফেলাই লোকটা অভদ্র। কথা কথা জোরে বলেন, লোকটা কি? আবার বলেন লোকটা কি? আরেকবার কন কি? অভদ্র। আবার গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, কামলা কিষান দিয়ে কামাই রোজগার করে, কিন্তু আচরণ ভালো হইলে আমরা বলে ফেলি লোকটা ভদ্র। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু হা না বলতে হবে, আওয়াজ দিতে হবে, তাইলে আমি বয়ান করতে সুবিধা পাবো। আর এই যে এরকম ওঠাউঠি দোলাদুলি থাকলে তো চলে যান, পাঠায় দেন। ওদিক ঘুরেছেন কেন? ওদিক কি? এ ছাওয়া, এদিক তারা, ওদিক কি? আমার বন্ধুগণ, তো মানুষ আমরা দুইটা কথা বলি, যে ভদ্র আর, কথা বলেন, ভদ্র আর অভদ্র। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাইয়িনা এক আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে বললেন, নবী আসলে প্রকৃতপক্ষে ভদ্রলোক কারা এটা আমি আল্লাহ আপনাকে জানাইলাম। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ এরকম আছে, বসিয়া পেশাব করলে মনে করে অভদ্র, আর দাঁড়ায় পেশাব করলে মনে করে ভদ্র। আগে বিড়ি সিগারেটের ধোঁয়া আড়ালে দিলে মানুষ মনে করতো যে ভদ্র, হ্যাঁ, আর এখন যাই যত জোরে টানিবার পারে, মানে লোকটা শিক্ষিত, তার বিড়ি খাওয়ার ভাবে বোঝা যায় লোকটা শিক্ষিত। কথা কয় না, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভদ্রলোক কে আর অভদ্রলোক কে, এটার বিচার, এটার বিশ্লেষণ, এটার তাহকিক, তদন্ত আল্লাহ পাক মহাজ্ঞানী, এই জ্ঞান দিয়েই আল্লাহ পাক জানালেন ভদ্র তারা। তারা কারা আমি আপনাদেরকে বলতেছি। তবে বলার আগে আপনাদের কাছে বলতে চাই, আমরা মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। মুসলমানদের বসে পেশাব করা ভদ্রতা না, দাঁড়ায় পেশাব করা ভদ্রতা। বসে না দাঁড়ায়? বসে। কিন্তু আফসোস, কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, আমরা মানুষ একটাও করি না। কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে, এই কাজগুলো যদি মানুষ করতো পেশাব করার আগে, তাহলে ও মানুষের কিডনির রোগ হইতো না, ওই মানুষের চেহারা খারাপ হইতো না, ওই মানুষের গায়ে দুর্গন্ধ করতো না। কুত্তা যে কয়টা কাজ করে, আমার ওয়াজ তো আপনারা জানেন যে অজগবি এক জায়গার থেকে খানসা মারি আনি ওয়াজ বিষয় শুরু করে দিই,
কথা বুঝতে পারছি? আগের থাকি নোট করা, মুসো সর্ষের তেল দিয়ে আসা, এখান বক্তা, এইটা ভাবসাব আমার নাই, এটা আগের থেকে জানেন। আমি সাদা মাঠা কথা বলি, এর মধ্যেই বিষয়টা দাঁড়াবে ইনশাআল্লাহ। কুকুর পেশাব করার আগে কয়েকটা কাজ করে। এর মধ্যে নাম্বার 1, কুকুর পেশাব করার আগে জায়গা নির্বাচন করে, নির্ণয় করে, যেখানে সেখানে কুকুর পেশাব করে না। নাম্বার 2, কুকুর পেশাব করার আগে আপনাদের আঞ্চলিকতায় বলে শুঙ্গিয়া দেখে যে এই জায়গা আমার কোনো জাতি ভাই বোন আগে স্প্রে করছে কিনা। কথাই বলতে চান না গো? কয়টা হইল? হ্যাঁ, 2টা। নাম্বার 3, ওই মাপ দে মুই যে পেশাব করি ঠ্যাং যে উঁচা করবো, মেজারমেন্ট ঠিক আছে কিনা। কথা কয় না। নাম্বার 4, সবগুলা পেশাব এক জায়গাত করে না। 100টা কামার পুকুরত, আবার 100টা আদানির মোড়ত, আবার 100টা ঘুরি ফিরি আসি তোফাইলের মোড়ত। কথা কয় না? জোরে বলে। আমরা মানুষ পেশাব ধরতে দেরি বাবা, পূব পশ্চিমও দেখে না, রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং বাইর করে, করিয়ে ইচ্ছা তাকে স্প্রে করে। এরপরে আবার মনে করেন ধোয়া নাই, মশা নাই, গিলা নাই, কুলুপ নাই, কিচ্ছু নাই, যাইতেছে হোমিওপ্যাথির ফোঁটা পড়তেইছে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? তো কুকুর যে কাজগুলা করে, এই কাজের একটা কাজ যদি আমরা মানুষ করতাম তাহলে আমাদের রোগ হইতো না। হ্যাঁ, কুকুর পেশাব করার আগে যাচাই করে যে আমার পূর্বে এখানে কেউ এই জায়গাটা নষ্ট করছে কিনা। এজন্য স্বাস্থ্যবিজ্ঞানীগণ বলেন, ডাক্তাররা বলেন যে পেশাব করার আগে, মল ত্যাগ করার আগে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে নাও, যাতে কোনো দুর্গন্ধ তোমার নাকে না যায়। তো আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, ভদ্রলোক হইতে হবে সত্যিকারে তারা, আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে যারা। প্রকৃতপক্ষে ভদ্রলোক তারা, আল্লাহর হুকুম নবীর তরিকা মানবে যারা। আমার বন্ধুগণ, এ কথা কার? আল্লাহ এটাই বলেন, নবীজি প্রকৃত পক্ষে ভদ্রলোক তারা যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে। 2 নম্বরে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করছে, নেক আমল করবে, এরাই হলো খৈরুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই গেল আমাদের পুরুষ লোকগুলির কিছু কথা বললাম। এবার আসুন মহিলাদের কথা। আমাদের সমাজে যত মহিলা আছে, এর মধ্যে কিছু মহিলা যারা উলঙ্গপনা করে হাঁটিবে, আমাদের সমাজে মনে করে এই মহিলাগুলো ভদ্রলোকের বেটি, আর বোরকা পরি হাঁটলে বলে এইলা আংসাং, এইলা চেহারা সুরত ভালো না, এই জন্য ঢাকি ঢুকি চলে। আর যারা একটু বেহাপনা করে ঘোরে, অধিকাংশ মানুষের মত প্রকাশ করে যে এরা হলো ভদ্রলোকের বেটি, আসলে এরাই হলো প্রকৃত অভদ্র। কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমার দেশত একটা উল্টা বিচার, ইফটিজিংয়ের মামলার আসামি খালি দেখবেন পুরুষ লোকগুলো করে, মহিলাদের কোনো বিচারই নাই, মহিলাদের কোনো বিচারই নাই। আমি বলতে চাই, মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুরুষ লোকগুলাকে বিচার করার আগে একটু খোঁজ নিয়ে দেখেন এই সমাজের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন, অশান্তি আসতেছে কেন। যদি খুঁজে পান যে বেপর্দা নারী, বেহায়া নারী, উলঙ্গপনা বেহায়াপনা সমাজে জাহির করছে এই নারীগুলা, তাইলে এই অসভ্য নারীদেরকেও বিচারের কাঠগড়ায় আনা দরকার।
ঠিক না ভাই? তো প্রকৃতপক্ষে ভদ্রলোক আমি আপনি বললে হবে না কে বললে হবে? যারা বলেন বাবা এই জিনিসটা একটু আমার থেকে সরাইতে হবে, গলানো সমস্যা করতেছে আমার, এটা বন্ধ করে দেন। বাতাস দিলে সবগুলো দেন, সবাক বাতাস দেন। হ্যাঁ এইদিকে দেন। হ্যাঁ এটার কারণে তোমার মাইকের ভের ভের করতে দিলে তুমি বোঝো না। হ্যাঁ তো বুঝলে আবার যাও কেন? আমার বন্ধুগণ আপনারা কি ঘন্টাখানিক সময় দিবেন? কারা কারা তৈরি আছেন একটু দেখি তো। মোট করি ধরেন ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙানোর ডাইন বাম নাড়াছাড়া দেন, জোরে নাড়েন। আর অ্যাটেনশন ঠিক করার জন্য, মনোযোগী হওয়ার জন্য, শয়তান খেদানোর জন্য উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামা। এতক্ষণে পরিবেশটা তৈরি হইতেছে, ঠিক কিনা বলেন? তো ভদ্রলোক কারা? দলিল দিছেন কে? আবার বলেন কে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এই মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বাড়ে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারচ্ছন্ন পরিবেশে পতিত হয়ে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিনের আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানা তুজবল সরস্বতী আফ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গিন, নানান মানুষ নানান বিধ দেবদেবীর পূজা যখন শুরু করে দিল। আরে বন্ধু, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন কমপ্লিট রূপে মানুষ বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য আমি রব্বুল আলামিন যে কোরআন খানা নাজিল করলাম, এই কোরআন কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানায় দিলাম মানুষদের মধ্যে যারা দুইটা কাজ করবে। নাম্বার 1 যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, বলেন না আওয়াজ দিয়ে ঈমান আনবে কার উপরে? সেখানে কথা বলেন কেন ভাই? কথা বলতেছেন কেন? এখানে কি সমস্যা? কি কেন কথা বলা যাবে না? সমস্যা আছে কোনো? তো কথা বলেন কেন? আমি যে একবার নিষেধ করলাম, আর মাইক যেরকম ছিল পূর্বে ওরকম করো। যেরকম ছিল ওরকম দাও, আমার গলা যেরকম ওরকম দাও। কথা বলবেন না ভাই, অনুরোধ করলাম, আর কথা বলবেন না। চেয়ারে বসলে চেয়ারের একটা ইজ্জত আছে, ইজ্জতটা রক্ষা করে চলবেন। আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সভ্য বানাবার জন্যে
আমি রব্বে কাবা দুইটা কথা বললাম। নাম্বার 1, ঈমান আনছে যারা আমার উপরে, ঈমান যারা আনবে আমার উপরে, ঈমান অনুযায়ী আমল করবে যারা, মুসলমান বন্ধুগণ, এই জায়গায় আমার আপনার একটা বিষয়, একটা বোঝার বিষয় হলো ঈমান কি জিনিস। ঈমান আমার আপনারা আগে বুঝতে হবে। ঈমান যদি বান্দার অন্তরে বাজার মজবুত হয়ে যায়, এই ঈমানদার বান্দাকে যত শয়তান যত ধোঁকাই দেখ না কেন, ঈমানের বলে বলিয়ান হওয়ার ফলে আমার বন্ধুগণ, এই ঈমানদার বান্দাকে কখনো কেউ ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈমানের কথা বললেন বন্ধু? এই ঈমান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ঈমানের দাবিতে ওই বান্দা বান্দিগণ সত্যবাদী, যেই বান্দা বান্দিগণ ঈমান আনবে আমার উপরে, ঈমান আনলো আমার উপরে। দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি, আপনার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দ্বারা এবং জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। বুঝে থাকলে, মহাব্বত থাকলে আবার বলেন আল্লাহর পক্ষে সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইরা, ঈমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহর আইন ছাড়া, নবীজির শাসন ছাড়া আমার বন্ধুগণ অন্য কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে না। আজ আমি ছোট্ট আকারে দুইটা কথা বলে দেই বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান যদি আপনার অন্তরে থাকে, এই ঈমানের গুণে ঈমানদার বান্দাকে হেফাজত করবে কে? আর একবার বলেন না, হেফাজত করবে কে? আরে যুবক বন্ধু, দেখো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে ঈমানদার বান্দাকে আল্লাহ পাক কেমনে হেফাজত করেন। বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চমকপ্রদ বিশ্লেষকদের মতে একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দিই বন্ধু। শুনে থাকলে অতীতে শুনেছেন, আজ আমি আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলি। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ, সাহাবী ওমর, ওসমান, আলী, আবু বকর সহ ভিন্ন ভিন্ন সাহাবীদের জামাত নিয়ে যখন বসলেন বাবা, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর নবী যখন বসে পড়লেন, আল্লাহর নবী ধারাবাহিকভাবে বয়ান শুরু করে দিলেন। এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বললেন, কি জিজ্ঞাসা তুমি বলো তো দেখি। এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার জিজ্ঞাসা হলো, আপনার হুকুম মতে, আল্লাহর আইন মতে, আপনার হুকুমে আমরা ইসলাম কায়েমের লক্ষ্যে, ওগো নবীজি, কোরআনুল কারীমের শাসন, কোরআনুল কারীমের বিধান আমরা আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর হুকুম মতে, আপনার তরিকা মতে ভিন্ন ভিন্ন যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু নবীজি, আমার জিজ্ঞাসা হলো, আমরা অনেকে, আমাদের মধ্যতে অনেক ভাই জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তায়, তাদেরকে বলা হলো শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে, তাদেরকে বলেছেন গাজী। আমি আপনার কাছে বলতে চাই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমরা হুনাইন, আমরা বদর, আমরা উহুদ, খন্দক, অন্যান্য যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়েছে। আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে
তাদেরকে গাজী বলা হলো। কিন্তু আমি জানতে চাই নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদিগণ এরা তো ওই সময় বদর পাবে না, হুনাইন পাবে না, উহুদ পাবে না। এমন কি কোনো আমল আছে কিনা যেই আমল করলে ঘরে বসে তারা বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দাগণ, আপনারা জানেন, তোমরা জানো, আমি নবী মুহাম্মদ নিজ ইচ্ছায় কোনো কথা বলি না, আমার আল্লাহ রব্বুল আমিনের হুকুম ছাড়া। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দাও তো দেখি। জোরে লা ইলাহা, বোতল আছে কোথায়? থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগী হয়ে যান, ঘাবড়াবেন না। আপনারা জানেন যে আমার বয়ান রেডি হইতে একটু সময় নেয়, একটু ধৈর্য ধরেন। কষ্ট হচ্ছে? জোরে বলেন। আমার কষ্ট হচ্ছে, আপনাদের তো সমস্যা নাই। তার একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরি তুমি শুনে নাও, শুনে নাও, কোন আমল করলে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, কোন আমল করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের আমল নামায় বদর ময়দানে যুদ্ধ করার, বদর ময়দানে জিহাদ করার সওয়াব তারা আমল নামায় ঘরে বসে পাবে। ওগো সাহাবীরা, আমি নবীজি নিজ ইচ্ছা করে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইল মাধ্যম আমার কাছে না জানায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া 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 বেলাল মদিনায় লুটায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মন গড়াভাবে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবো না। এটা আমার আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর বাসীকে জানাই দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবী যা বলে সবটাই হলো ওহী। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সব হলো ওহী। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আপনার নবী মুহাম্মদ যা বলেন সবটাই অলৌহি। আমার বন্ধুগণ নিজের পক্ষ থেকে তিনি কিছু বলেন না। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু, আমলের নিয়তে কথাগুলো শোনেন। এটা যত ধারাবাহিক কোনো বাৎসরিক ইসলামী সম্মেলন নয়। হঠাৎ করে এই এলাকার মানুষের সাথে যেহেতু আমার একটা আত্মার সম্পর্ক আছে, আত্মার আত্মীয় অন্তরের আন্তরিকতা নিয়ে হঠাৎ মাহফিলটা দেওয়া হয়েছে বাবা। আরে বন্ধু ও বাবাজি, এই জন্য অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদেরকে বুঝায় বলি, আপনারা শুনে যাবেন বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। ঘরে বসে কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এখন আমি আর আজকে বলবো না, তবে আমি তোমাদেরকে জানাইতে চাই আগামীকালকে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানাবো। যদি আল্লাহ রব্বুল আমিনের ফেরেশতা জিবরাইল মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে জানায় ইনশাআল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ দিন চলে গেল, রাত্রি চলে গেল, সকাল যখন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওমরকে ডাক দিয়ে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর। আবার আবু বকর ওসমানকে ডাক দিলেন, হযরত ওসমান আলীকে ডাক দিলেন। এমনি ভাবে নবীন প্রবীণ আমার বন্ধুগণ, অরুণ তরুণ সমস্ত সাহাবীরা, যুবক বৃদ্ধ সব সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, আমার নবীজি বয়ান করবেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নবী আজকে জানাইতে চাইছে। বাজানো খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এক পর্যায়ে যখন সবাই বসে বললেন, ওই দিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাজান চামড়ার টুকরা নিয়ে রেডি আছে। দয়ার নবী বলবেন কোন আমল করলে উম্মতে মুহাম্মাদিগণ বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে। ঘরে বসে আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ লিখে দিবেন। কত চমৎকার কথা, কত দামি কথা। ওগো কামারপুকুর এলাকার ইউনিয়নের বাপ ভাইরা, ও তুফাইলের মোড় এলাকায় আগত আমার বাবারা ভাইরা, নীলফামারী জেলা সৈয়দপুর থানার বাপ ভাইরা, ভিন্ন থানা কিশোরগঞ্জ থানা, এমনকি রংপুর জেলার তারাগঞ্জ থানার বাপ ভাইরা, প্লিজ একটু দিলটা নরম করে দিবেন বাবা। নীলফামারী জেলার সদর থানার বাপ ভাইরা, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন। উম্মতের আলেমরা বুঝে ফেলছেন যেই আয়াত তেলাওয়াত করেছি, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমল। এই ঈমান আমল সম্পর্কে কথা বলতে যাইয়া বাজান আমি আপনাদেরকে ঘটনাটা শুনাইতেছি। আপনারা বলেন তো দেখি চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? ঘন্টাখান সময় কি দেওয়া যাবে কি যাবে না? তাহলে সামনের বাইরা চুপ থাকবেন, পিছন বাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই পাশে কি জানি এই যে কথা বলতেছে, এই যে এই সাইডে কথা মোটামুটি, আবার এ পাশে শয়তান আইছে, কথা বলবেন না। শয়তান আবার আমার ভালো করে চিনে, সুখ পায় না কোথাও, ঠিক আছে না? কথা কয় না। কামার পুকুরত কোনোদিন কোনো ঝামেলা হয়েছে? সামনেও হবে না ইনশা। খালি একটু সময় দেন। দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা গোলাম কার? আবার জোরে কোন গোলাম কার? আমরা গোলামি করি কার? এই আল্লাহর গোলামি করতে যে যদি আমাদের উপর হামলা এসে ঝামেলা হয়, মামলা হয়, সেটা যত বড় দেওয়ানির বেটা কামলা হোক, আমলা হোক, আমরা দিনই কামলা হিসাবে জীবন দিতে রাজি থাকব। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা বাদ দিতে চাইব না। কথা বলেন ঠিক কিনা?
চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তানের গায়ে আগুন ধরে যায়। কথা বুঝাইতে পারছি? আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে বললে এই জোরের আওয়াজ নূর হয়ে যায়, আর এই নূর যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার বংশের ময়মুরব্বী কবর আযাব যদি ওই কবর যদি ওই আওতার মধ্যে পড়ে, আল্লাহু আকবার এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার কোন সুবহানাল্লাহ। আর একবার কোন আল্লাহু আকবার। বাজান রংপুরি ভাষা বলে আমার দেশত কিছু দেওয়ানির জন্ম হয়েছে, হাইব্রিড নেতা। আল্লাহু আকবার ওমার ভাল লাগে না, কথা কয় না। আল্লাহু আকবার ওমার ভাল লাগে না, বলে আল্লাহু আকবার স্লোগান জামাতে স্লোগান, আল্লাহু আকবার স্লোগান জামাত ইসলামের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান হেফাজতের মৌলবীর ঘর। কথা কয় না ভাই? কি ব্যাপার, তোমার কি ভয় পাচ্ছেন নাকি? তাও কেন কেনা করেন? হ্যাঁ, চলবে কি চলবে না? কোনো ভয় নাই। ভয় পাবে একমাত্র কাকে? কার দল কে কি কোন দল করে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সবাই মুসলমান। আমাদের কাছে কোরআন সুন্নাহ সবার আগে। কথা কন ঠিক কিনা? আমরা গোলাম কার? জোরে কন গোলাম কার? তো আল্লাহু আকবার আওয়াজ এটা কি দলীয় আওয়াজ? এটা নির্দেশ কার? নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি কি বানায় কথা বলতেছি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন ও কম্বলওয়ালা। কখনো বলছেন চাদরওয়ালা, আবার কখনো বলছেন কম্বলওয়ালা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরে বাবাজি, রব্বুল আলামিন তার নবীকে এক এক সময় এক এক উপাধি দিয়ে ডেকেছে। দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদকে আল্লাহ উপাধি দিয়ে ডেকেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মাটি করলেন ঠিকানা। বলেন ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলেন? এ বাতি জ্বালাইছেন আল্লাহর নবী আল্লাহর দয়ার দ্বারা। বিশ্বের বুকের উপরে সোনার মক্কা মদিনায় জ্বলে উঠেছে, ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। আল্লাহু আকবার আওয়াজ চলে এসেছে। কাজেই আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কারো বাধা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার একটু পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আমার দেশত বাহে কিছু পীর আছে, মুরিদ আছে, আল্লাহ নামের জিকির করে না, বাপের নামের জিকির করে। এই যে আস্তে কথা কয়, বাপের নামের জিকির করে। কি কয় ওমরাও বোঝে না, আমার পীরও বুঝে না, খালি হু হু করে। তুমি আজ বাংলা বলে নি ডাঙ্গা লাগাতে গে বৈশাখা রঙিলাম গাছ তাঙ্গা লাগাতে গে গাইয়ে লাগা লাঙ্গ বাবা মুর্শি দাওয়া। না তোমরা ভয় পাইছেন ভাই? না থাকে এটা বাদ দে।
কি বলবো না বাদ দেবো? যখন বলবো না বাদ দেবো? ঠিক না? আবার কয়েছে গাঁজা খাওয়ার কথা বলে কোরআনে আছে। তো গাঁজা কিভাবে খাইছ রে? কয়েছে গাঁজা খাওয়ার কথা কোরআনে আছে। কিভাবে? কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। এ ভাই, এটা যদি থাকে তো এটাও তো আছে, গাইন পেজ গু খা জবর খা, গুও খা। কথা কয় না? কথা কন ঠিক কিনা? গাঁজা খোররা কোনোদিন পীর হইতে পারে না। আমারও যে কুষ্টিয়ার একটা ভক্ত আছে, কুষ্টি এক পীর আছে, নাম নেব না, ওই পীরের দোহাই দিয়ে দেখবেন একতার হাতে নিয়ে বলে, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। কথা গান্ধার নাম রাখছে সিদ্ধি। কি রাখছে ভাই? ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গুরু মোর সাইদি। আমার একটা রাত বাড়ি মারে। কথা কয় কাউ যদি উঠি চলি যায় বুঝি নিবিন ভিতরে ভেজাল আছে। তবে বুড়ারা উঠলে বাধা দিয়ে না, কারণ বুড়াদের আবার এই সমস্ত কথা শুনলে ঘন ঘন পেশাব আইছে। ঠিক না? চলবে কি চলবে না? হ্যাঁ, সারা রাত তোরা থাকিস ভাই সারা রাত। আমি আর কিছুক্ষণ করে পালাই। আবার একটু পানি দাও। পানি নাই আর এই এলাকার কি পানির অভাব তো তুই খালি বোতল ধরিস কেন রে? ওই দিক না, একটু ভালো পানি আনার, ঠান্ডা পানি আনবে। টিউবওয়েল নাই? টিউবওয়েল আনি থুইছে সেই মাগরিবের আগত নাকি, তাই না বাবা? এই যে আমার মানে কি দরদ, কই আনো আগত আনি থুইছে। হ্যাঁ, তাই না? কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন। আজকে গরমের তাপটা আবার হঠাৎ করে বাড়ি গেছে। গত কয়েকদিন কিন্তু মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু আজকে বাড়ি গেছে। আর এমনি যেহেতু আমরা ঘোনা জায়গায় বসছি, মানুষ বেশি, মানুষের একটা গরম আছে না। আর আমার কথা কছেন ভাই, গরিব মানুষ, গাড়িতে এসি, ঘরত এসি, অফিসে এসি, এই এসি ছাড়া বসলে বেমারা মুরগির মতন, ব্রয়লার মুরগির মতন খালি হাসি হাসি হাসি। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা থাকলে আমি আসি ইনশাল্লাহ। আছেন তো আপনারা ইনশাল্লাহ? আমি এটা কি পীরের বিরুদ্ধে বললাম নাকি হকের পক্ষে বললাম? আপনি যে পীর ধরেন ধরেন, কিন্তু ওই হলো সঠিক পীর, যেই পীরের কাছে ঈমান আছে, আমল আছে, নামাজ আছে, পর্দা আছে, পিতামাতার খেদমত আছে, মহিলা পুরুষ তফাত আছে, মহিলাদের পর্দা আছে। কোনো পীর যদি বলে যে পর্দা লাগবে না, মনের পর্দা থাকলেই বড় পর্দা, ওটা কি পীর? কথা কেন? এটা কি? ওটা হলো ধোকাবাজ। ওটা কি বাস? ধোকাবাজ। কি বাস? ধোকাবাজ। আরে বাপরে বাপ, কি কায়দা করি কয়। এই যে কয়েকদিন আগে ওই যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, একটু খালি টাচ দিয়ে যায়। আমার দেশত 2 বার এমপি হয়েছিল ভাই। আগে হাটে বাজারত গান গাইতো, আমি নিজেই 150 টাকা দিছি। আমি ঢাকা শাহালি মাজারে ওমার গান শুনিয়ে নিজেই দিছিলাম 150 টাকা। বয়াতির বেটি, ওর বাপের নাম মধু বয়াতি, বুঝছে? হ্যাঁ, 2 বার এমপি হয়েছে। তো এমপি হওয়ার পরে বাপরে বাপ, ওই সংসদের যে ভাব নিয়ে কথা কয়, তাতে মনে হয় উনি মনে হয় মরহুম শেখ মুজিবুরের বেটি। ঠিক আছে না? বাপরে, সংসদে তার কাপড় ধরার স্টাইল কি! ওই যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখন কাপড় ধরে সুন্দর করে শালীনভাবে কথা বলে না, মাননীয় স্পিকার এবার বলে না, এই মমতাজ বেটিও কি কায়দা করে মাননীয় স্পিকার কাপড় ধরি, ওরকম শেখ হাসিনার মতো একটা ভাব ধরিবে চায়। আরে ভাই, কোথায় গাছতলা, কোথায় তালতলা, কোথায় ছাদে কালি আর কোথায় জুতার কালি। কথা কন ঠিক কিনা? আরে মমতাজ বেগম, তুমি যদি 70 বারও এমপি হও,
প্রাইম মিনিস্টার হতে পারবা না, তুমি শেখ হাসিনা হইতে পারবা না, তুমি বয়াতির বেটি থাকিবে। হ্যাঁ, এই বেটি বলতে 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 আলেমদের বিরুদ্ধেও কথা কওয়া শুরু করছে। সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়ায় কয় মাননীয় স্পিকার, এদেশের মোল্লারা একাই সিয়াসাত্তার হাদিস জানে না, আমিও জানি। তো তোমরা কেমন জানেন? কয় বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এটা তিরমিজি শরীফ, এগুলো আমিও জানি। এই সিয়াসাত্তার হাদিস আমিও জানি। और এই চাপা শুনি আমাকে বাপরে বাপ, বয়াতির বেটির কি চাপা রে। সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত কোথা থেকে আসি? আলেম যারা আছেন, কথা ঠিক না বেটি? সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত আছে না? হ্যাঁ, নাই। মেশকাত আলাদা, ওই মেশকাতও মারি দিছে, সিয়াসাত্তার ভিতরে ঢুকে দিছে। কি উমার জ্ঞান! ওই দেখবেন এক এক বছর এক এক গান চাইছে মার্কেট পাওয়ার জন্য। কখনো যৌন সুরসুরি তোলা গান, কখনো বাপের গান, কখনো খাজা বাবার গান, কখনো আবার ফাইটটা যায়। আরে কথাই কবার চায় না। হ্যাঁ, আবার কখনো কইছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হ্যাঁ, আবার বহুদিন আগে একটা গান গাইছিল, যেটা গতকালকে আমি রংপুর হাজিরাট এলাকায় বলছিলাম, ওটার প্রতিবাদও আমরা করছিলাম। তখন খুব হামবে তামবে কয় নাই, আমাদের সাথে পারে নাই। মাঝখানে বগুড়ার বজরুল রশিদ হুজুরের সাথে পাইছিল, পালিয়া হুজুরেকে জেল খাড়াইছে। কিন্তু আমার সাথে আবার পারে না ভাই, কারণ ওর বাড়ি এপার আর আমার বাড়ি ওই পার। রংপুরি আসি, সৈয়দপুর আসি, যে কামারপুকুরত আসিয়া রংপুরির একটু আঞ্চলিকতায় কথা বলতেছি, তা মনে করে না যে এই দেশের মানুষ। মোট জন্ম কিন্তু ঢাকায়। এটা আমার একটা স্বভাব, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতায় দিয়ে কথা বলতে চাই, মানে আপন বানাইতে চাই, তাহলে সহজে বুঝাই। সে এই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আসলে খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, এটা কোনোদিন ভদ্রলোকের কথা না, এটা অভদ্রতা কথা। কথা বলেন ঠিক কিনা? ভদ্রলোকের কারবার কি? ওই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান এবং আমল। সেটা কি? ঈমানদার মৌলবীদের চিন্তা চেতনা, ঈমানদার চেয়ারম্যান, ঈমানদার গণ্যমান্য ব্যক্তিবর্গদের চিন্তা ভাবনা হইল খালি মাথা দেখলে টুপি পরাইতে চায়। কথা কয় না? বেনামাজিদেরকে দেখলে নামাজের দাওয়াত দেয়। কথা কয় না? বেপর্দা নারী দেখলে পর্দা করাইতে বলে। কুশিক্ষা দেখলে সুশিক্ষা দিবার চায়। হ্যাঁ, এটাই আমরা বলেছিলাম প্রতিবাদ আকারে। খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, তোমার কথা হয় নাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ভয় পাইতেছেন, কছেন না কেন আপনারা? আপনাদের বলতে হবে তো ঈমান আমলের পক্ষে। টুপি মাথার দেওয়া কি আমলের মধ্যে পড়ে না? কথা কয় না? পড়ে না? ইমানদারের চিহ্নের মধ্যে পড়ে না? একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া। যুবকগুলা তোমরা জবানটা খোলো না রে বাজান। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন। বন্ধু আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলি, ওস্তাদ জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন। খালি মাথা পাইয়া। এটা আমলের পক্ষে স্লোগান কিনা? আমরা এই পক্ষে থাকতে রাজি আছি না নাই? এবার আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সুন্দর করে
নিজ হুজরাখানা থেকে হাঁটি হাঁটি পা পা করে কদম কদম যখন আগায় আসতেছেন, বাজান বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমানকে ডাক দিলেন, উসমান আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আলীকে ডাক দিলেন, হযরত আলী আবু হুরায়রাকে ডাক দিলেন। আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন সাহাবী সুন্দর করে এক একজন আর একজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, ওই তো ইতিম নবী বের হয়ে গেছে, আজকে না বলবে কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে। কামারপুকুর ইউনিয়ন এলাকার বাপ ভাইরা, এই তোফাইলের মোর আগত আমার বাবাজিরা, একটু মেহেরবানি করে দিলখানা নরম করবেন, মনোযোগী হয়ে শুনবেন বাবা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ রব্বুল আমিন মাফ করে দিবে। আর যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মা বোনেরা, এইবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি কোন আমলের কথা আল্লাহ পাক জিবরাইল মাধ্যম আপনার কাছে জানাইছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছে আমার উম্মতের মধ্যে যে উম্মতগণ হালাল কামাই করবি, এই হালাল কামাই টাকা থেকে, এই খরচ থেকে তার সন্তান যে খানা খাবে, কোনো বাবার সন্তান যদি খানা খায়, কোনো বড় ভাইয়ের বোন যদি খানা খায়, কোনো স্বামীর বিবি যদি খানা খায়, কোনো ছেলের বাপমা যদি খানা খায়, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, হালাল কামাইয়ের টাকা থেকে যতটা লোকমা খানা খাবি, আমার আল্লাহ জিবরাইল মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় প্রতিটি লোকমার বিনিময়ে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ লিখে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে কোন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছিল আজকের মূল সার নির্যাত বক্তব্য। আল্লাহ রসুল এটাই বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো, আল্লাহ পাক তার নবীকে জানায় দিলেন, নবীজি আমি ওহী নাজিলের মাধ্যমে জানায় দিলাম তারাই সর্বস্তরের ভদ্রলোক, তারা সকল ক্ষেত্রে ভদ্র। তারা কারা? যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলে সালেহ করবে, খয়রুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার আমার বন্ধুগণ, অসংখ্য মা বোনদেরকে আমি দেখেছি, মা বোনরা বয়ান শুনতেছে। মা বোনদের জন্য 5 মিনিট আমি একটা বয়ান শুনে দিই। অবাজান, সেই বয়ানটা হলো, কোনো মা বোন যদি সংসারে শান্তি চায়, কোনো বাপ ভাই যদি সংসারে শান্তি চায়, বাজানো সব মা বোনদের চিন্তা চেতনা হলো, আমার সংসারে কেন শান্তি আইসে না? অনেক বাবারা ভাইরা আমরা বলি, আমরা কেন মানসিক শান্তি পাই না? খুব ভালো করে শুনবেন বাবা, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমিলুস সালিহাতের হকদার দাবিদার হয়ে কথাটা বলছি বাবা, আমল করার জন্য, দাবি এড়ানোর জন্য বলছি। মানসিক শান্তি আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহওয়ালাগণ লেখেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2টা কাজ করে, নাম্বার 1,
যেখানে সময় পাবে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পাশাপাশি আরেকটা তাসবিহ সে আদায় করবে, সেটা হলো আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তওবা ইস্তেগফার আর হলো দুরূদ শরীফ, এই দুইটা তাসবিহ আদায় করলে আমার বন্ধুগণ মানসিক শান্তি আল্লাহ দান করে দিবে। কাজেই আজ আমি ওয়াদা নিতে চাই, এমন কোনো বাদান আসেননি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো। আজ থেকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো, আর প্রতিদিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কোন ভাই বন্ধু আমার রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বাজান কঠিন কোনো আমল নাকি? এটা একটা সহজ আমল, পারা যাবে কি যাবে না? আরে বন্ধু, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কোন বান্দা বান্দি যদি নেক আমল করে, এই নেক আমলের মধ্যে যদি হালাল কামাই করে, হালাল কামাই করাটাও কিন্তু ইবাদত। এই হালাল কামাই টাকা থেকে কোনো ছেলের মা যদি, কোনো স্বামীর বিবি যদি, কোনো বাপের সন্তানাদি যদি 1 লোকমা খানা খায়, যত লোকমা খানা খাবে প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক বদর ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবি। তাইলে আজকে এই মসজিদের মাহফিল থেকে এই যুবক ভাইদের মাহফিলে 2 দিনের হঠাৎ বৃষ্টি, হঠাৎ মাহফিলের ব্যবস্থাতে বাজানো যদি এইরকম আজকে একটা ওয়াদা হয়ে গেল, আজকে থেকে বাজান আমরা ওয়াদা করলাম, আমরা নিয়ত করলাম, আমরা হালাল কামাই খাবো, হালাল পথে থাকবো। ও বাজান, হালাল পথটাও হইল আমার বন্ধুগণ, এই হালালের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমরা হাসুর ময়দানে হালাল লোকদের সাথে আমরা উঠব। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে এটা আমল করব। আর লম্বা নয় বাজান, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে আমার যুবক বন্ধুর একটা আবদার জানাইছে, হুজুর একটু আজান শোনাবেন। আজ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আজকে আর আজানের দরকার নাই, আর একদিন আমি আপনাদেরকে বেঁচে থাকলে আজান শোনাবো ইনশাআল্লাহ। কিছু বলবেন? আর কেউ কিছু বলার আছে? আমরা কিছু বাকি থাকলে মাহফিলের সভাপতি কিছু বলবেন? দোয়া করে দিই না, দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين. اللهم إني ظلمت
نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين والكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم মাবুদ গো আমি মুসাফির তোমার দরবারে দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে ও আল্লাহ চুল সাদা হয়ে গেছে সাদা চুলওয়ালা বুড়াদের নিয়ে আল্লাহ গো তরুণ যুব সমাজদের নিয়ে পর্দার আড়ালের মা বোনদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান সকল নবীদের ওয়ারিস আলেমদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে ও মালিক আজকের স্টেজে সমাজের জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান এলাকার সামাজিক বন্ধনের কর্তাদের নিয়ে হাত তুলিস জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করে নাও জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো কে মাফ করবে তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ ও আল্লাহ আমরা কার কাছে যাব তুমি ছাড়া তো আমাদের কেউ নাই ও আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ আল্লাহ সকলের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও অত্র এলাকার কবর আল্লাহ যে যার যেখানে কবর আছে প্রত্যেক কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুর্দাজিন ইনসানদের জান্নাতবাসী বানায় দাও যারা জীবিত আছি হেদায়েত দান করে দাও আয় আল্লাহ সমস্ত সৃষ্টিজীবীর জন্য শান্তির ফয়সালা করে দাও মাবুদ আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ আল্লাহ কার জানি দাদা দাদি নানা নেই দুনিয়ায় নেই আবার কার জানি গো মাও নাই বাবাও নাই আল্লাহ যাদের মা বাপ মায়ের বংশের মুরব্বী আয় আল্লাহ নানা নানি বাপের বংশের মুরব্বী দাদা দাদি আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও আল্লাহ সকল কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানায় দাও ইয়া আল্লাহ খাস করে এই মসজিদকে তুমি কবুল করো এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো এই মসজিদের জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাবল্লি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য গ্রামবাসী ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব